নমস্কার। বানাবো ঝিঙে দিয়ে একটা নিরামিষ রান্না। তো প্রথমে আমি ঝিঙেগুলোকে এখানে টুকরো করে কেটে নিয়েছি, এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি ঝিঙেগুলো। তার সঙ্গে লাগবে আলুটাও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগবে মুগ ডাল। মুগ ডালটা আমি এখানে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ডুমো করে কাটা আলুগুলো আমি এখানে ভেজে নেব। এখানে আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়ার সময় সামান্য নুন দিলাম। নুন দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর সামান্য আদা বাটা। এবার মুগ ডালগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। কুচনো যে ঝিঙেগুলো ছিল সেই ঝিঙেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো দিয়ে সামান্য ভেজে নিয়ে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে মজিয়ে নিয়ে রান্না করতে হবে। এবার আমি এখানে গরম জল ঢেলে দিলাম। গরম জল ঢেলে দিয়ে এটা ফুটতে দিতে হবে। সামান্য চিনি দেব। চিনিটা দেওয়া এই জন্যই যাতে তরকারির স্বাদ বজায় থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু কাঁচা লঙ্কা। এবার আমাকে এই ঝোলটা ফুটতে দিতে হবে। ঝোল ফুটে গেলে প্রথমে ভেজে রাখা যে আলুগুলো এগুলো আমি এখানে দিয়ে দেব। ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে ঝোলটা ফুটে উঠবার পর সামান্য দিয়ে দেবো বাটার। যদি বাটার না থাকে তাহলে ঘিও দেওয়া যেতে পারে। আমার কাছে ঘিটা ছিল না বলে তাই আমি বাটার দিয়েছি। বাটার দিয়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা গরম মশলা এখানে দিয়ে দেব। বাটার আর গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখলেই রেডি আমাদের মুগ ডাল দিয়ে ঝিঙের এই অনবদ্য রান্না। আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। নিরামিষের দিনে খুব ভালো লাগবে আশা করি। আজকের মতো এ পর্যন্তই। আবার ফিরে আসবো একটা নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।